হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো আজকের ভিডিওটা একটু অন্য রকম, তো তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম। তোমরা জানো যে আমরা কিছুদিন আগে বৃন্দাবন গেছিলাম। বৃন্দাবন যাওয়ার পর বৃন্দাবন থেকে এই তুলসীর মালাটা ধারণ করতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল তুলসীর মালা ধারণ করার, তো করেছি। সেটা প্রেমানন্দ বাবা মহারাজজির আশ্রমের ওখান থেকেই নেয়া। তো নিয়ে আমি প্রেমানন্দ বাবা মহারাজকে গুরু মেনে আমি নিজে জিনিসটা পড়েছি। আমার ঘরে তোমাদের একটু আগেই দেখালাম ভিডিও শুরুতেই যে আমার ঘরে কিশোর কিশোরীজি দুজনাই আছেন, আমার রাধাকৃষ্ণ আছেন, আমার প্রভু, আমার সব কিছু। তো সেখান থেকে আরও একটা পাওয়া আমি জিনিসটা পেয়েছি প্রভুর আশীর্বাদে। কারণ তোমরা জানো যে প্রভুর আশীর্বাদ ছাড়া কিন্তু প্রভুর নামটাও মুখে নেওয়া যায় না। তাই প্রভুর নাম যে নিতে পারছি এটাও প্রভুর অনেক বড় আশীর্বাদ। তো তার জন্য আমি জানি না, হয়তো কোনো জন্মে হয়তো এতটুকু হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই প্রভুকে আজকে জানতে পারি বা চিনতে পেরেছি। পুরোপুরি হয়তো প্রভুকে এখনও জানতে চিনতে পারিনি, বাট যতটুকু পেরেছি তাতে এতটুকুই জানি যে প্রভু ছাড়া আমাদের কারুর উদ্ধার নেই, আর প্রভুর নাম ছাড়া আমরা কেউ কোনোদিন কোনো জিনিসে ভালো থাকতে পারি না, আর পারবও না। তো সেই অনুযায়ী আমাদের আরও একটা ইচ্ছা ছিল, আমার আর আমার হাজব্যান্ডের দুজনারই ছিল, বাট কিভাবে করব, কিভাবে নেব, সেই জিনিসটা আমরা কেউই কারোরই জানা ছিল না। হ্যাঁ, আমাদের দীক্ষা এখনও হয়নি, দীক্ষা শিক্ষা যেই বিষয়টা থাকে সেটা এখনও হয়নি। তো সেই কারণে আমরা একটু ডাউটেই ছিলাম যে কিভাবে কি করব না করব। তো তোমরা জানো যে কদিন আগেই নিত্যানন্দ ত্রয়োদশী গেছে। তো নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা যেহেতু গুয়াহাটিতে থাকি, তো গুয়াহাটিতেই একটা যে মন্দির আছে ভক্তি কুটির বলে, খুব ফেমাস, নাম করা, খুব সুন্দর জায়গাটা, ব্রহ্মপুত্রের একদম পাশেই আছে। তো সেখানে আমরা গেছিলাম। আমরা এটা নিয়ে 3বার গেলাম ওখানে। তো ওখানে একজন প্রভুজির সাথে আমাদের কথা হয়। কথা হওয়ার পর উনি আমাদেরকে এই অমূল্য জিনিসটা নেয়ার জন্য বলে। এই যে এটা হচ্ছে অমূল্য জিনিস, যেমন সব থেকে দামি বলতে পারো। তোমাদের কাছে মনে হবে এটা সামান্য একটা কাঠের মালা, এর মধ্যে কি এমন দামি আছে, কিন্তু এই কাঠের মালাটাই আমাদেরকে পুরো ভগবানের সাথে জুড়বে এবং ভগবানের কাছে নিয়ে যাবে। এই মালাটার দ্বারা, এই মালার মধ্যে আমরা যে জপ করব, সেই জপ আমরা যত শুদ্ধ মনে, যত ভালোভাবে, যতবার করতে পারবো, এই ততবারই আমাদের একটা 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 করে আমাদের খাতাতে জমতে 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 প্রফিট জমতে জমতে এই মালাই আমাদের প্রভুর কাছে পাঠাবে। যেমন সোনা গয়নার থেকেও অমূল্য মানে দামি হচ্ছে এই যেটা আমি পরে রয়েছি এই মুহূর্তে, সোনার থেকে এবং হীরের থেকেও দামি এই তুলসীর মালা। তো এটা আমি গলায় ধারণ করতে পেরেছি। বিশ্বাস করো, আমি খুবই নিজেকে মনে করি যে প্রভু আমাকে এতটুকু আশীর্বাদ করেছে যে শুধু আমি না, আমার হাজব্যান্ড প্লাস আমার যে ছেলে আছে ছোট, ওর 5.5 বছর বয়স, ও নিতে পেরেছে। আর ননভেজটা আমাদের কাছে ছাড়াটা খুবই কষ্টের ছিল। প্রভুর অসংখ্য, হ্যাঁ ওর গলাতেও আছে, বসে দেখাই যে তোমাদেরকে দেখাতে এসছে। এই দেখো, ওর গলাতেও আছে, ওর গলাতেও তুলসীর মালা। তো ননভেজটা ছাড়া আমাদের পক্ষে খুবই কষ্টকর ছিল, তবু প্রভুর আশীর্বাদের জন্য আমরা সেটা পেরেছি। এখনও রসুন পেঁয়াজটা ছাড়তে পারিনি, চেষ্টা করব ওটাও ছেড়ে ফেলার। খাই, খুবই কম খাই। তবে এই যে মালাটা দেখছো, এই মালাটা প্রভুজি বলেছেন যে শুধুমাত্র যারা রসুন এই আমিষ খান তারা নয়, যারা নিরামিষ খান, সরি একটু বলতে ভুল হলো, যারা নিরামিষ খাও শুধু তাদের জন্য না, যারা আমিষ খাও তারাও এই মালাটা জপতে পারবে। এটা সম্পূর্ণ তুলসীর নয়, এটা নিম কাঠের মালা। তো এটা যারা নিরামিষ খাও তারাও জপতে পারবে, যারা আমিষ খাও তারাও জপতে পারবে। মেন কথা হচ্ছে মালা জপার জন্য কোনো গুরু মানে দীক্ষা বা শিক্ষার দরকার পড়ে না। মালা হচ্ছে আমাদের প্রভুর সাথে কানেক্ট করার একটা জাস্ট রাস্তা বলতে পারো।
যে যেখানে আমরা একটা একটা কাউন্ট করতে করতে আমরা প্রভুর নাম নিতে পারি। আর এটা খুব আনন্দের সহকারে, কারণ আমরা যখন মনে মনে নাম নিই না, আমাদের গন্ডগোল হয়ে যেতে পারে, কিন্তু সেটা যদি আমরা একটা মালার মধ্যে এরাম এরাম করে নিই, তাহলে কি হবে না, একটা মালা মানে আমার একটা বার হরিনাম গাওয়া। তো সেইটা খুব সহজ একটা পন্থা। এখন তো মালা জপের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে বলছি। তো আর একটা কথা হচ্ছে কি, এখন ডিজিটাল কাউন্টার চলে এসছে, তো কাউন্টারে জবটাও খুব সহজ, কারণ কাউন্টারে কোনো নিয়মকানুন নেই। কাউন্টার তুমি বিছনায় বসে ঘুম থেকে উঠেও করতে পারো, বা রাস্তায় ট্রাভেল করতে করতেও করতে পারো। মালা তুমি করতে পারো, কিন্তু কিছু কিছু সময় রেস্ট্রিকশান আছে, যেমন মালা যেন পায়ে মানে বুকের অংশ পর্যন্ত থাকবে, এর নিচে যেন মালা স্পর্শ না করে। তারপরে কথা হচ্ছে তোমার মালা বাসি কাপড়ে স্পর্শ করতে নেই। তো মালার মধ্যে এই আঙ্গুলটা টাচ করতে নেই, কারণ সেটা এই আঙ্গুলটাতে আমরা সতর্ক বানিয়ে দিই। কেন কি আমরা যখন হলো মানুষকে মারি, তখন মানুষ আমাদের বকে, তখন আমরা অনেক জোরবেলা দিয়ে বলি, তো এই কারণে এটা বলি, একটু এই কারণে এটা করতে যাই, এই কারণে এটা ছোঁয়াতে নেই। হ্যাঁ, তো বাবু শুনেছে সেদিনকে, মানে ও যে একটু একটু শুনে বুঝে একটু বলে, এটা ভালো লাগে। এটা হচ্ছে সতর্কবাণী করি আমরা, এই আঙুলটা দিই, তাই এই আঙুলটা আমরা স্পর্শ করতে পারি না। তো এটাই হচ্ছে কথা, যে যারা যারা দেখো, নিরামিষ খাওয়াটা বা আমিষ খাওয়াটা কোনো বড় কথা নয়। তোমরা যে যেখানেই থাকো না কেন, যে যেভাবেই তোমরা নিজেদের কাজে ব্যস্ত থাকো না কেন, যদি পারো একটা বার করে হলেও সারা দিনে মনে মনে এই মালা জপো, নাহলে কাউন্টারে জপো, এটা তোমাদেরই ভালো হবে। তো শুধুমাত্র আমিষ খাচ্ছ বলে যে করতে পারবে না সেটা নয়। প্রভু আমাদের জন্য অসংখ্য সহজ পন্থা করে দিয়েছে তার সাথে কানেক্ট হওয়ার জন্য। তাহলে এখনও কেন তোমরা সেটা সুযোগটা নিচ্ছ না? প্রভুর সাথে জোড়াটা যে কত ভালো, কত বড় সুযোগ, কত বড় অপরচুনিটি, এটা যতক্ষণ না তোমরা তার সাথে জুড়বে তোমরা বুঝতে পারবে না। তো চলো, অনেক কথাই বললাম, যদি কোনো ভুল টুল কিছু বলি তাহলে সেটাতে তোমরা আমাকে বলো যে আমি কোন জায়গাটায় ভুল করলাম, ক্ষমা করে দিও। আর যেটা আজকে আমি যেই সমস্ত কথাগুলো তোমাদেরকে মালা সম্বন্ধে বললাম বা বলছি, সেটা আমার নিজের কথা নয়। আমি যেই প্রভুজির কাছ থেকে এই জিনিসটা নিয়েছি বা উনি আমাকে দিয়েছেন, সে যেভাবে আমাকে বলে দিয়েছেন আমি সেভাবেই তোমাদেরকে জিনিসটা বলছি, যাতে তোমরাও আরও সুন্দরভাবে, আরও ইজিভাবে প্রভুর নাম গান করতে পারো, প্রভুর সাথে ডাইরেক্ট কানেক্ট হতে পারো। আমার প্রভু এখানেই বসে আছে, আমার যেন মনে হচ্ছে প্রভু হাসছে আমার কথা শুনে। তো যাই হোক, প্রভুকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমি সিংহাসনের সামনেই বসে আছি, এই দেখো আমার প্রভু মনে হচ্ছে আমাদেরকে হাসছে। তো যাই হোক, চলো এবার মালা জপার কিছু নিয়ম আছে, বেশি নিয়ম নয়, যে খুব কিছু জিনিস তোমরা পারবে না সেরকম কিছুই না, জাস্ট একটা মন্ত্র আছে, আর কিভাবে তোমরা জিনিসটা করবে সেটাই আমি তোমাদেরকে সঠিকভাবে বলে দিচ্ছি। তো সেটাই বলছি। দেখো, এই যে মালাটা প্রথমে এভাবে ধরবে, এভাবে, এই যে মালাটা এরম বড়, আমি ব্যাগটা নিইনি, তো যার জন্য আমি হাতে এরম করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাও। তো মালাটা এরকম করে ধরবে, ধরার পরে এই দেখো, এই যে একদম উপরে যেই মালাটা দেখতে পাচ্ছ, উপরে যেই পুঁথিটা, তো এইটাতে তোমরা এরম করে ধরবে, এরম করে তোমাদের কপালে স্পর্শ করবে, কপালে স্পর্শ করে বলবে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদ গৌর ভক্তবৃন্দ। তো এই মালাটা এভাবে এই জায়গাটা কপালে ধরে তোমাদেরকে বলতে হবে এই মন্ত্রটা। আমি আবারও বলছি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদ গৌর ভক্তবৃন্দ। তো এটা হচ্ছে মালা জপের প্রথম মন্ত্র, যেটা এখানে কপালে ধরে তোমাদেরকে বলতে হবে। তারপর তোমরা এই হাতটা কিন্তু স্পর্শ করবে না, বাবু চুপ থাকো, এই হাতটা কিন্তু স্পর্শ করবে না।
মালাটা এভাবে ধরবে, এভাবে ধরবে। ধরার পরে তোমরা এভাবে কিন্তু যাবে না, এভাবে কিন্তু মালা জপা যায় না। মালাটা এভাবে ধরবে, ধরে এখানে এই যে এরাম করে ধরে মন্ত্রটা বলবে। বলার পরে হাতটাকে মালার ভেতরে ঢুকিয়ে নেবে। এই আঙ্গুলটা টাচ করবে না, এই দেখো এই আঙ্গুলটা টাচ করবে না। টাচ না করে এই যে এবার এইখান থেকে এই মালাটা, এইটা হচ্ছে আমাদের প্রভু, তাকে আমরা স্মরণ করলাম। এটা ছেড়ে দিয়ে এবার এই যে দেখছো সিঁদুর লাগানো যেটা আমার রয়েছে, এইখান থেকে এবার আমরা এইভাবে জপবো। এইভাবে এইভাবে কিন্তু জপা যাবে না, এটা উল্টো। তাই আমাদেরকে এইভাবে জপতে হবে। এই একটা কর এরম করে ধরবে আর বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস একটা হয়ে গেল। আবার একটা এরম করে আবার এই যে একটা হয়ে গেল, এরম করে সরিয়ে দিলে, এই যে এখানে ধরে নিলে আবার বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আবার হয়ে গেল। আবার একটা টানবে, আবার বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে এই জিনিসটা আমরা ভিতর দিকে ঢোকাবো, এইখান থেকে ধরবো আর এইখান থেকে আমরা ভিতর দিকে এরাম এরাম করে ঢোকাবো। আমরা কিন্তু এইভাবে মালা জপবো না, এরাম করে কিন্তু আমরা জপবো না। আমরা জপবো, আমরা এটাকে ভিতর দিক দিয়ে এরাম এরাম করে টেনে 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 ফের যখন আমরা একদম টানতে টানতে আবার এই সেম পজিশনে চলে আসব, আবার এই সেম পজিশনে আমরা যখন চলে আসব, তখন আমরা মালাটা আবার এই যেইটা ধরে আমরা মন্ত্রটা বলেছিলাম সেটা আবার আমরা এইখানে কপালে রাম করে নিয়ে বলবো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। একটা বার যখন আমরা পুরো এখান থেকে মানে একদম 1 থেকে শুরু করে যখন আমরা পুরো এন্ডে চলে আসব, যখন এই যে এই 1 থেকে শুরু করে যখন পুরো এন্ডে চলে আসব, তখন আমরা বলবো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমরা এক কর মালা পুরো শেষ করলাম। এবার যদি তোমরা চাও যে আরও একবার মালাটা জপবে, তাহলে তোমরা এই যে এরাম করে ধরেছিলে মালাটা, এরাম করে ধরেছিলে, সেটাকে তোমরা এই যে হাতের এই হাতের মধ্যে দিয়ে এই যে এই হাতের মধ্যে দিয়ে এরাম করে ঘুরিয়ে নেবে। এই হাতের মধ্যে দিয়ে এরাম করে ঘুরিয়ে নেবে। প্রভুর এই যে আমরা এরাম করে ধরেছিলাম, তো এরাম করে ধরে আমরা জিনিসটা কিন্তু এইভাবে যেতে পারবো না, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে যেতে পারবো না, এরাম ধরে আছি আমরা জিনিসটা এই যে এই ভেতর থেকে ধরে নিলাম, ভেতর থেকে ধরে নিয়ে আবার ফের এরাম 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 করে আমরা মালাটা জপবো। তো খুব সহজ, খুব ইজিভাবে আমি তোমাদেরকে বললাম। যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও যেখানে যেখানে অসুবিধা হচ্ছে চেষ্টা করব আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দেওয়ার। আর যদি আমার থেকে কেউ বয়োজ্যেষ্ঠ আমার ভিডিওটা দেখে থাকো, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে সেই জিনিসটা প্লিজ বলে দিও, যাতে আমি আরও ভালোভাবে মালাটা জপতে পারি। যতটুকু আমি জেনেছি বা যতটুকু তোমাদেরকে বলছি, আমার প্রভু মানে যে আছেন ইয়েতে, আমার প্রভু ক্ষমা করবেন, উনি সব প্রভুই সব গুরুজি সমান, কোনো গুরুজিকে ছোট বড় করা যায় না। তো যেখান থেকে আমি আর কি নিয়েছিলাম, যেই প্রভুজি আমাকে জিনিসটা দিয়েছিলেন, তো তিনি যেরকম করে বুঝিয়ে দিয়েছেন সেভাবেই আমি জিনিসটা তোমাদেরকে বললাম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তোমরা আরও বেশি বেশি করে মালা জপ করো, যারা যারা জপ করছো করো, যারা যারা এখনও ভাবছো যে আমরা মাছ মাংস খাচ্ছি আমরা মালা জপতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলবো এই কথাটা সম্পূর্ণ ভুল। তোমরা মালা জপা আজকে থেকেই শুরু করে দাও, আর নিম কাঠের মালা নিয়ে নাও। যেভাবে বললাম সেভাবে তোমরা জপতে থাকো, তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে ভগবানের আশীর্বাদে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। তো Bye. বন্ধুরা